এখানে মাইক্রো প্রতি 1200 টাকা নেবে। আমরা টাকা নিয়ে নিই। সময় সকাল 8:30। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি মাগুরা আমাদের একজন অফিস কলিগের বিয়েতে। আমাদের সাথে লিখন আরও অনেকে। যাওয়ার পথে আমরা একটু নাস্তা সেরে নিচ্ছি। আজকে যাবো মাগুরা, আমাদের সাথে রমি ভাই। আমরা এখন সবাই একটু চা পার্টি করছি। সকালবেলা কান্দোসকে এটা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল 7:30। আমাদের নর্মাল সাহেব একটু দেরি করে ফেলেছেন। আমাদের সাথে আছে জিয়া ভাই, রমি ভাই, লিখন, জামাল। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকে মাগুরা যাচ্ছি বিয়ের দাওয়াতে, আমাদের পাশেই থাকবেন। আশা করি আপনাদের কিছু প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা এই মুহূর্তে বনানী থেকে রওনা দিয়েছি। নৌবাহিনী সদর দপ্তর। হ্যালো ভিউয়ার্স। ভিউয়ার্স কে লাভ নেই ভাই, আমি ট্রেনে গেলে তখন ভাঙা যাবে দেখতাম। ভাঙা যাবে দেখছেন অনুমাসক কি গেল। ট্রেনে গেলে এতক্ষণে ভাঙা গিয়ে বসে থাকতো। সুন্দরবন খালে দেখি আমাদের এক কলিগের বাড়িতে যাচ্ছি। সে যেমন আমি মুসলিম, সে হয়তো হিন্দু। এই বিষয়টা নিয়ে যেন আমরা আসলে কারো মনে কোনো কিছু না রেখে যেটা আছে, আর এবং ভদ্রতা শালীনতা যেন মানে ইয়া থাকে, কারণ তার অফিস কলিগ, সেই জিনিসটা যেন আমরা সবাই সবার মধ্যে রাখতে পারি। কেউ যেন কোনো বিরক্ত কিংবা না বলতে পারে যে আসলে আসছিল। কারণ আমাদের ইয়াটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমাদের রেপুটেশনের উপর ডিপেন্ড করবে, এবং তারাও হয়তো আমাদের যথেষ্ট তাদের সাধ্যমতো চেষ্টা করবে ইয়া করার জন্য। তো এই হচ্ছে বিষয়, মানে আমরা শৃঙ্খলতা না করি, ফেরত আসতে পারি। ধন্যবাদ জিয়া ভাই। আমরা যেন সবাই সুস্থভাবে ফেরত আসতে পারি। সাহেবের উদ্দেশ্য ভালো। সাহেবও ঠান্ডা মাথায় আসতে যদি আমরা ভালোভাবে তাড়াহুড়া নাই, এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার। একটা বিষয় আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জুরাইন এক্সপ্রেসওয়ের উপরে। হ্যাঁ, আমরা রওনা দিছি 9:30টার দিকে। হ্যাঁ, কেমনে মনে করি এই মাথা থেকে মাথা যাও। হ্যাঁ স্যার, সামনে রাস্তা যাচ্ছি, কতদিন পরে বয়ে থাকি। বলছি যে গাড়ি আর একটু দেরি করলে আমি ট্রেনে উঠে ভাঙা যা বয়ে থাকতাম। নদী না, ওটা সদরঘাট, এটা হচ্ছে বুড়িগঙ্গা। ঠিক আছে স্যার, বললেন আপনি হাসনাবাদ। এই মুহূর্তে আমরা এখন হাসনাবাদে আছি। হাইওয়ে থেকে বাইরে বেরোতে হবে, বাইরে হ্যাঁ বাইরে নিলাম স্যার। পুস্তকগুলো পার হয়ে গেছে স্যার।
এমনি তো 3.5 ঘন্টার মতো। পরে মনে হয় তো ম্যানেজ করতে পারছে। আছে এই ব্লকগুলো নেই এগুলো। হ্যাঁ আরেক ভাই তো বিয়ে ওই আপনারা বগুড়া গেছিলেন বিয়ের আগে, হ্যাঁ ওই তখন প্রেম প্রীতি ছিল বলে কি না হলে টাকা আপনার আমার আপনার আমার ঠিক আছে তো, কিন্তু কিছু করছে সরকার আসবে সরকার যাবে, মাঝখানতে আপনার আমার টাকা কিছু খেয়ে নিয়ে গেছে, উন্নয়ন করছে। খাই তো সবাই, খাওয়ার ভিতরে কি পাই সেটা দেখতে হবে, খাইয়া দেয়। রাস্তা তো পুকুর করে যায় না, যে পুকুরের এলাকার তো কেউ নাই। মাও না হলে আব্দুল্লাহ বুড়ালে জায়গাটার নাম আব্দুল্লাহ মাওয়ালে মাওয়া পথে আরেক আব্দুল্লাহপুর। নামগুলো ভালো আছে, শ্রীনগর। এই ব্রিজটা তো উঠান, এটা খুব সুন্দর একটা নিউ বাজার। ওখানে আসার সময় আব্দুল্লাহপুর ফ্লাইওভার, এই মুহূর্তে আমরা মাওয়া রোডে আব্দুল্লাহপুর ফ্লাইওভার। কালকে তো বসি আর ওই পারে তো ঢোল বাজান হাজিরা দিলাম ভাই, হাজিরা পরের দিন হাজিরা দেওয়া লাগে না। দেখছেন পুরা বুঝছি, প্যান্ট খুলে গেছে আপনার। রুমি ভাই, ঘরে নেই বলি তো হাজিরা দিলাম। রুমি ভাই দেখছেন পুরান চালে যে ভাতে পারে। আপনি নতুন বন্ধুদের বাদ দিয়ে আজকে পুরান বন্ধুদের কাছে আইছেন। এই যে আমাদের বরিশালের বরিশালের গাড়ি আসুদা গাড়ি, সিরাজ আসেনি দেখেন, এই যে সাকুরা গাড়ি পাগলের মতন। আমি একবার গেছি সাকুরা গলা চিপে গেছিলাম ঢাকা। নাম পাইতে পারেন, যেখানে হোটেল আছে এখানে হাইওয়ে হোটেল নাই। সিএনজি পাম্প করছি। এই যে আপনার হোটেল দেখা হাইওয়ে রোডের মাঝখানে সুন্দর সুন্দর ফুলের গাছ। ইয়াতে কিছু দেখাচ্ছে না ভাই। বলতে পারবো, কিন্তু ঢুকাই দিলে পরে আবার ঢুকাই দিলে তো ঢুকাই ছাড়া তো কোনো উপায় নাই। আপনি ঘুরাবেন কোন দিকে? এখানে ঢুকানোর ছাড়া তো বিকল্প আপনার কাছে নাই। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। ওগা দিয়ে ডিম ঢুকাই দেন। একটু গ্যাসের ইয়ে করে। আচ্ছা, গ্যাস কম থাকলে না এই সার্কেল খুলে দেন আর জানলা পুরো খুলে দেন, হালকা করে। জামা উঠান অল্প। একটু গ্লাসটা বন্ধ করতে তো আমার আর গ্লাসটা একটু উঠাই দেন, এই যে কথাটা শোনা যায়। উঠেছি তো উঠেছি ভাই গ্লাস উঠেছি গ্লাসটা উঠে দেন ভাই। নামাই দিন। না না, ওদের শোনার জন্য শুনতে পাবেন। সুন্দর একটি ভিউ দেখেন রাস্তার মাঝখানে একটু ঢালু হয়ে উপরে চলে গেছে। এই সিনা ছেড়ে দেন, এই সিনা ছেড়ে দেন। তেলে হাইওয়ে রোডের পাশে শুধু গাছ আর গাছ, সুন্দর সুন্দর। আপনি স্যার আপনি শিখাইতে পারলেন না এখনো। এক্সপ্রেস হয়ে গেছে, কি কও তুমি? ও এখন রাস্তার- ফুললি এক্সপ্রেস হয়ে। এই জামাল মিয়া চুপ কেন? দুই পাশেই দেখতে পাচ্ছেন। ওই ভাবতেছে দেখি আমার- চেয়ারম্যানের হ্যাঁ, জামাল ভাবতেছে আমারও না না, জামাল বলতে চিন্তা কেমন কেমন লাগে না আমার। না কেমন কেমন লাগে? আগেই তো ভালো ছিলাম। আমার চিন্তা হচ্ছে আগেই বলো, এই রাস্তাঘাট আমার চিনছে কেমন না। কেমন জানি লাগে।
আমার ভাই মনে করছে যে এটা কোন রাস্তায় এই যে বাড়িগুলো দেখেন, এই বাড়িগুলো খুব বাড়ির হাট বসে এখানে, কি জানি নাম জায়গাটা, লোহজং। এই জায়গায় হ্যাঁ, ওই বাড়িগুলো দেখেন, এগুলো খুব সুন্দর। এই বাড়িগুলো ভিডিও করে সামনে এই আপনার টিনের বাড়িগুলো, টিনের গুলো। হ্যাঁ, হ্যাঁ বিক্রি হয় এই জায়গাগুলোর মধ্যে, এই বাড়ি বিক্রি হয়। বাড়ির হাট বসে, বাড়ি বানানো থাকে জাস্ট খালি নিয়ে যায়। বাড়ির হাট এখনো বসে। এগুলো হাট বসে না, এই না এইটা না, এই যেগুলা রেডি বাড়ি, এই টাইপের বাড়ি, এই টাইপের। মানে একদম মাদারীপুর হাট আছে। বাড়ি দেখেন না, হ্যাঁ হ্যাঁ। আপনি আমরা সেটা সাইড নিয়ে গাইড নিয়ে যাওয়ার পথে আমরা কিছু গ্যাস নিয়ে নিব এখন। শ্রীগণা গ্যাস নিয়েছি। মানে তাড়াহুড়ো করে বাড়িতে তো আমাদেরকে চাই আবার আজকে বাইরে বন্ধ, যাও বাড়ির বাইরে বাইরে করে দিতে। গত রাতে কই খাইছেন স্যার? হ্যাঁ, দাওয়াত ছিল একটা ফ্যামিলির দাওয়াত। জুয়েল ভাই, হ্যাঁ, এই গত রাতে কই যাওয়া ছিল? দাওয়াত খাই আইছে, দেখেন জিজ্ঞেস করে চামিন দাবাস। জামিন্দাবাদ। ওইটা দেখলাম। এটা কি শ্রীনগর রেলওয়ে স্টেশন? কালকে কত কিছু দিছে জানেন? জুয়েল ভাই একটা করে ব্লেজার দিছে। লেজার যেগুলো পরে আসছে দাদারা। এটাকে জাঙ্গিয়া। এই তো আমরা চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি, 8 কিলোমিটার আর মাত্র। ও ভিডিও কি রানিং? সুন্দর যাওয়ার পথে হালকা গ্রামের দৃশ্য দেখতে, কাশফুল খুব সুন্দর। কাশ্মীরের বাগান। কাশফুল দেখেন। দেখলে তো আর প্রতি স্যার পাগল। রাস্তার যে সৌন্দর্য, হাইওয়ে রোডের। কাশফুলে গেলে বা আরে হইলো এই আমরা এখন এন্টারপ্রাইজে ঢুকে গেলাম গ্যাসের জন্য। এলপিজি আছে এখানে। সেইটিতে তো গাড়ি চালায় এখন আমাদের অঞ্চলের ওই গ্যাস পাওয়া যায় বেশি। ওই যে বিভিন্ন আলো ছোট ছোট ইয়ে করছে, স্টেশন করছে করে ওগুলো। কোনো প্রক্রিয়া করে লন জান এলপিজিটা? না, এই তো খালি এলপিজি। তো ঢোকেন দেখি আর কি করে বলে না ঘুরে ঘুরিতে যাচ্ছে। আরে সুন্দর এই মুহূর্তে আমরা আছি ব্রিজের উপর, তবে ব্রিজ পদ্মা ব্রিজে যাওয়ার আগে এক একটি ব্রিজ, সুন্দর সুন্দর ব্রিজ। আরিয়াল খাঁ সেতু ব্রিজ। আসি কি তো চলাই তারপর স্টেডিয়াম করতে একটা অনেক কিছু কি কি করতে আচ্ছা আমাদের বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল আমার আসলে বিসি কর। লাইনে চলে গেছে রেল লাইনের সেতু। এই যে আমরা চলে আসছি পদ্মার সেতু টোল প্লাজা। এই সেই আকর্ষণীয় টোল প্লাজা। পদ্মা সেতু টোল প্লাজা দেখতে পাচ্ছেন। এখানে মাইক্রো প্রতি 1200 টাকা নেবে। আমরা টাকা নিয়ে রেডি। গাড়ি মোবিল খায়, পুরান গাড়ি গেলি এই মোবাইল না নিতে গেছিল নেমো সামনে যাবে। হ্যাঁ এই যে আমরা এখন টোল প্লাজার। এই গাড়িটা আছে আটকে দেওয়া দরকার, এবং এই গাড়ি আরো 100 1300 টাকা মাইক্রো। হ্যাঁ, এইসব ফালতু গাড়ি, পচা গাড়ি নিয়ে দেখেন কি একটা অবস্থা। মাইক্রো 1300 টাকা নিল আটকে আমাদের দেওয়া কাছ দরকার থেকে। গাড়ি, এই গাড়িটা আটকে দেওয়া দরকার। ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন আগুন ধরে না, ইঞ্জিন বাদ এটা। সেটা ফালতু গাড়ি দিয়েছে, পচা গাড়ি দিয়েছে। মাইক্রো প্রতি 1300 টাকা। দেখতে পাচ্ছেন আমাদের টোল প্লাজার যে টিকিট করলাম। আমরা চলে যাচ্ছি এখন ধীরে ধীরে পদ্মা সেতুর দিকে। এই সেই আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের পদ্মা সেতু। এই সেই মাছ, যার নাম ইলিশ। হ্যালো ভিউয়ার্স, আমরা পদ্মা সেতুর দিকে উঠছি। হাতের ডান পাশে মাছ দিয়ে যে বরাবর চলে গেছে রেল লাইনটি। এখন আমরা পদ্মা সেতুর উপরে ধীরে ধীরে উঠতেছি।
জায়গাটাই বেশি এই জায়গাটা আরো বেশি একটা দিন করতে পারবে গার্ডেন বেশি করে। তারপরে তুমি কথা নতুন সে হয়ে গেল এই সেই পদ্মা সেতু। হ্যাঁ, পদ্মার নিচে চর পড়ে গেছে। নদীর মাঝখানে চর পড়ে গেছে। আমাদের কলিগরা হাসাহাসি করতেছে যে আমার মোবাইলটি মোটর সাইকেলে করে দৌড় দিয়ে নিয়ে চলে যাবে। গেল চর আর চর। হ্যাঁ, এখন তো ড্রাই সিজন তো, এই জন্য নদী শুকিয়ে গেছে। ভাই নদী শাসন করছে না এই সাইডে তো কোনো মানে এও নাই, জনসাধারণ চলাচলের রাস্তা নেই, ফুটওভার নেই। না এখানে হাঁটতে দেয় নাকি? না, সেটা এই দেখতে পাচ্ছেন রাস্তা কাটার ব্যবস্থা নেই। বাংলাদেশ ব্যাংক শাসন করে। বাংলাদেশ ব্যাংক শাসন করছে। হ্যাঁ, আমরা এখন পদ্মা ব্রিজের ঠিক মাঝামাঝি। আমরা একটু নাইমা দাঁড়াইতে পারবো না? সম্ভব না। এই সেই পদ্মা। খারাপ ভাত রাঁধছে এটাও খাই কি করছিলাম আমরা এখন পদ্মা ব্রিজের ঠিক মাঝখানে বসে আছি গাড়িতে। লিখন প্রথম দেখছে? কতবার দেখছি। আরে ভোলাই যায় এরকম ছোট ছোট ওই মাঝখানে দিয়ে দ্বীপ যাচ্ছে দাদা, মাঝখানে দ্বীপ। পদ্মার মাঝে দ্বীপ চর জেগে উঠছে। সুন্দর ওই পদ্মা সেতু। পাহাড় মনে হয় পাহাড়ের
দাদা এই জায়গাটা সুন্দর একটা পার্ক বানাতে পারে জায়গাটা। তো এখানে গাছপালাগুলো খুব সুন্দর হয়েছে। আগে তো উঠছে ভাই বাস গুলার দাম বুঝছে আমরা সেতু থেকে এখন নেমে গেছি। বেশি অতিরঞ্জিত করলে যাওয়া হয় আর কি, বুঝছেন ভাই? বেশি অতিরঞ্জিত করছে না, এটা কিছুদিন আছে। রেল সেতু দেখতে পাচ্ছেন হাতের বামে। আমরা এখন ভাঙ্গারের দিকে চলে আসছি পদ্মা পার হয়ে। এই গোল চক্কর গুলা চিনেন তো, পরে পেস লাগলে বলে অন্যদিকে জায়গা। এই তো কথা। এটা কি কথা বলছেন ওর সাথে ভাই? না একজন বললো কালকে মুক্তার বলছে না, কালকে মুক্তা আমাদের অফিসে মুক্তার ও কারণ এখানে রোড ভুল হইলে কিন্তু একবারে অনেক করতে হয়। একটা চলে গেছে গোপালগঞ্জ, একটা চলে গেছে সুন্দরবনে। আমরা কি ডান দিকে না বাম দিকে? লড়াই লয়ে কি যাবো মাগুরা না এই পাশ দিয়ে মাগুরা যাবো? রাজবাড়ি ফরিদপুরে এই কথাটা তো জিজ্ঞাসা করতে পারে। মাগুরার বাসা ইয়ে দিয়ে যায় ভাই, ওই রাজবাড়ি ফরিদপুর হয়ে, কারণ আমরা তো মাগুরা হয়ে বাড়িতে যাই। একবারে আমাদের যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। হাতের বামে রেল সেতু চলে গেছে। লং জার্নিতে এরকমই পথ খুব সুন্দর। পদ্মা ব্রিজ পার হয়ে এখন মানে ইজি এবং শর্টকাট। আমি সেটা মানে চিনতে সহজ হবে সেই পথগুলো। এই পাশে ফল গাছগুলো খুব সুন্দর লাগতেছে। আচ্ছা না এখন তো হচ্ছে আপনার যে আমরা ধরেন ভাঙ্গাড়ি দিয়ে যাচ্ছে, ভাঙা থেকে পাকুড়িয়া হয়ে যাবো ভাঙ্গা না থেকে হচ্ছে কোন দিক দিয়ে যাবো আমরা? পাকুড়িয়া তা না মুর্শিদাবাদে ফরিদপুর ওটা মানে বাইপাস ওটা আর কি। আপনার এলাকার নাম কি? রাজাপুর। এটা ইয়া থেকে কত দূর মানে আপনার শহর থেকে? রাজাপুর বাজার বাঁকুড়া থেকে 17 কিলো। দাদা দাদা মনে করছেন সুইজারল্যান্ড আছেন? স্পেশাল কি আছে সেটা বলো। না আসলে এখানে রাস্তাগুলো গাছপালা দিয়ে খুব সুন্দর করছে।
সুন্দর। সুন্দর বিদেশি আদরে রাস্তাগুলো। দেখেন মনে হয় আপনি কোনো বিদেশে রাস্তায় আছেন। আমি সাধারণত আমেরিকা ইউরোপের রাস্তাগুলো আমরা সাধারণত ঠিক আমাদের বাংলাদেশে খুব সুন্দর রাস্তা আছে যা দেখলে মন জড়িয়ে যায়। দেখেন রাস্তাগুলো কেমন সুন্দর আমাদের এই বাংলাদেশের মাওয়া রোডে। আমরা তাহলে কোথায় দাঁড়াবো? উনি একটু নাস্তা খাইতে চাইছিল। ভাঙা পার হয়ে যাবে পাকুড়িয়াতে দেখাবো। বাচ্চা প্লিজ। দীর্ঘ পথে শুধু পথ চলা, পাশে সুন্দর সারি গাছ, মাঝখানে ফুলের গাছের পুরায় সুন্দর সাজানো হয়েছে রাস্তা। ফুটওভার ব্রিজ। একটা আমার তিনটা আমার তো আজকে একটি বিয়ের অফিসে যাচ্ছি মাগুরা, সাথে আমাদের অফিস কলিকা মজা করতেছে। পাশে দেখতেছেন এটাই সেই আরিয়াল খানারি। আরিয়াল খানারি Kuliah Bazar 10 kilometer. এই ভাঙ্গা অংশ আছে কিন্তু দাদা যখন ছিল তখন এগুলো হয় না। ভাঙার 7 কিলোমিটার। বরিশালের
ইউনিয়নের পরিষদ মালিকগ্রাম। বেমানটা হলো কুমিল্লা লোকের কাছে মনে হয় কুমিল্লার যে ধ্বংস করছে মনে হয় কুমিল্লার লোক হাসপাতালে ধ্বংস করছে কুমিল্লার লোক হাসপাতালগুলো লাগছে বেশিটা থানা। আর ঢাকাপুর আমাদের থানে এক থানা হচ্ছে এটা আসিফিয়া। ওই যে উপদেশটা, তারপরে আইন উপদেশটা, চট্টগ্রামের বিভাগে 16 জন সামনে দাদা আমাদের জল খাবার কিছুক্ষণের ভিতরে আমরা জল খাবার বিরতি নিব। আমাদের দাদা এর পোস্ট পোস্ট আর হোস্ট পুদিনা দাদা খাওয়াবে আমাদেরকে। সবাই একটা জোরের তালি। আমরা এখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কে চলে আসছি, ভাঙা টোল প্লাজা। আমরা ভাঙা টোল প্লাজা চলে আসছি। আমার অঞ্চলের বাস আছে রয়্যাল এক্সপ্রেস এখানে 100 টাকা নিল টোল প্লাজা। 90 টাকা। আমি নি না তো আপনার ম্যাডাম আমি খালি তুলে দিই। হ্যাঁ ভাই, আমরা ওই যে পিকনিকে গেছিলাম মনে নেই, কোন একটা গাড়ি ভাড়া পেয়েছিলাম, যাওয়ার পর গাড়ি ভাই বাসটা সামনে বাড়ি যাবো ভাই তো পরে এখানে রাস্তাগুলো যদি ভুল হয় তাহলেই চলে যাবেন। এই রোডে গেলে বরিশাল, আর এই রোডে সোজা ফরিদপুর খুলনা। আমরা যাচ্ছি বাংলা ফরিদপুর অংশে। ভুল হয়ে গেল আমাদের, বামে চলে যাবে। ভুল হইলে আবার ঘুরে আসতে হবে। আমরা এদের ঘুরতাম মোটরসাইকেল রং সাইড সব ঘুরে বেড়াই। শয়তান আমি বহুতক্ষণ সহ্য করেছি। দেখছেন এর চক্কর গুলা সব ঘুরতে ঘুরতে পেস নারী নক্ষত্র। এদিকে রাস্তাঘাট একটু ভুল হইলি বামে রাখেন, বামে বামে, এই যে বামে রাখেন। এনি তো আছে, এনি রাখেন, এনি আঙ্গা বাঙ্গা খাইবার, এনে কিছু নাস্তা টাস্তা করে নেন। নিবিড় হোটেল।